নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কেবিনে ঢুকে অ্যান্টিডোট দিয়ে বিহানের জ্ঞান ফেরাল কম্পাস। জ্ঞান ফিরতেই কম্পাসকে বুকে টেনে নিল বিহান। কম্পাস ধারাবাহিকের দেখা যায় অখিলেশ এবং অভিজ্ঞানের নোংরা চক্রান্তের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে ওই বিহান। বিহান কোমায় জ্বলে যায়। তবে বিহানকে সুস্থ করার জন্য লড়াইয়ের মাঠে নেমে পড়ে কম্পাস। জেলে থাকলেও কম্পাস অসুস্থতার নাটক শুরু করে দেয়, যাতে ওখানকার পুলিশ তাকে নিয়ে হসপিটালে যায়। কম্পাসকে যখন জেল থেকে বের করে বিহান যে হসপিটালে থাকে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে জিত মেঘমালারা সবাই থাকে এবং কম্পাস চোখের ইশারায় বুঝিয়ে দেয় জিত আর মেঘমালাকে সবকিছু সেট করতে। কম্পাস কেবিনে যাওয়ার আগেই জিত আর মেঘমালা ডক্টর এবং নার্সের সাথে কথা বলে। কম্পাস যাতে 10 মিনিটের জন্য বিহানের কেবিনে যেতে পারে সে ব্যবস্থা করে ফেলে। পুলিশ অফিসার ডক্টরকে বলে যে কম্পাসের চেক আপ করার কথা। কম্পাস অসুস্থ হয়ে পড়েছে, তবে অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি এই কম্পাস। ভুল করেও যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু ডক্টরও ফেসে যাবে। ডক্টর পুলিশকে বলে, আপনি চিন্তা করবেন, আমি এই কম্পাস বউ মুখে কোনো চালাকি করতে দেব না, চেক আপ করেই ছেড়ে দেব। কম্পাস কেবিনে ঢোকে, আর এরপরেই কম্পাস নার্সের ছদ্মবেশ নিয়ে নেয়। জিত এবং মেঘমালা সব ব্যবস্থা করে ফেলে। পুলিশের চোখে ধুলো দিয়ে নার্স সেজেই কেবিন থেকে বেরিয়ে সোজা বিহানের কেবিনে চলে যায় কম্পাস। বিহান তখন অক্সিজেন মাস্ক দিয়ে বেডেই শুয়ে থাকে। কম্পাস বুঝতে পারে যে তাকে কি করতে হবে। বিহানকে দেখার পর কম্পাস এটাও বুঝতে পারে যে ভয়ঙ্কর কেমিক্যাল বিহানের শরীরে ঢুকে গেছে, তবে অ্যান্টিডোট দিতেই হবে। আর কম্পাস ভাবতে থাকে, আমি জানি কি অ্যান্টিডোট দিতে হবে, তার কারণ আমি এই কেমিক্যালগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি। এই বিষাক্ত কেমিক্যালটা ওই ল্যাবে না থাকলেও আমি জানি এই রিয়াকশনে ঠিক কী ওষুধ দিতে হয়, আর আমি সেটাই দিব এখন। এই বলেই ওই হসপিটালের ল্যাবে চলে যায় কম্পাস এবং সেখান থেকে ওষুধ